গরমে যখন কোনো কিছুই ভালো না লাগে তখন ঠিক এইভাবেই ভর্তা বানিয়ে নিই। কাঁচকলা নিশ্চয়ই অনেকভাবে ভর্তা খেয়েছেন, একবার শুধু শুধু একবার এভাবে ভর্তা বানিয়ে খেয়েই দেখুন, এর স্বাদ জীবনেও ভুলবেন না, এত বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। কিছু রান্না বান্না করা হয়েছে, আমি ভাবলাম যে একটু ভর্তা ভাত বানাই, আর ডাউল রান্নাও করে নেওয়া হয়েছে, সাথে কিন্তু মাছ রান্না করে নেওয়া হয়েছে। বাট ওগুলাকে আমার পিছনে রান্না করে নিয়েছি আগে ভাগেই। কাঁচা কলা নিয়ে আসছিল যে ভর্তা খাওয়ার জন্য, মেবি ও বললো যে একটু ভর্তা বানিয়ে ফেল, আমিও ঝটপট বানিয়ে ফেললাম। এর জন্য আন্টি কলাটাকে কেটে দিল, কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। এখন কয়েকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, সরিষার তেলে ভেজে নিচ্ছি। এগুলো বসিয়ে কিন্তু আমি অনেকগুলা কাজ আর অফ ক্যামেরায় করে নিয়েছি। তো সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, এর জন্য কিন্তু সবকিছু দেখানো হয় না। যাই হোক, তারপরে একটা পার্সেল আসছিল, তো ওইটাও রিসিভ করে নিয়েছি। কি পার্সেল আসছিল, মানে কি পার্সেল রিসিভ করছি, তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো কলাগুলোকে ছিলে নিচ্ছি। এখন কলাগুলোকে ছিলে দেন, এই তো কলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম লো হিটে ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু শাক রান্না করে নিচ্ছি, দেখতেই পারছেন। আজকের খাবারগুলো খুবই সিম্পল, মাছটা আগেই রান্না করে নিয়ে হয়েছে। ভাত খেলে আসলে ভালো লাগে, আর বিশেষ করে যারা পানি খান না তাদের জন্য একটা গোপন টিপস বলে দিচ্ছি। আপনারা বিশেষ করে যখন পানি খেতে ভালো না লাগবে তখন একটু ভর্তা ভাত দিয়ে ভাত খাবেন বা খিচুড়ি খাবেন, তাহলে দেখবেন পানির তৃষ্ণায় আপনি একদম শেষ, আর ঢোকে ঢোকে এক জগ পানি নিমিশেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু মানে ফ্রিতে আপনাকে টিপস দিলাম, যারা পানি খান না তাদের জন্য। যাই হোক, তারপরেই তো দেখেন কলাগুলোকে হালকা বেজে আমি এটাকে এখন একটাই দিয়ে ছেঁচে নিচ্ছি। যেহেতু অনেক গরম, এর জন্য আমি থেতনি দিয়ে ছেঁচে নিচ্ছি। কলাটা যেহেতু অনেক গরম, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা হলে আপনারা হাতেও মেখে নিতে পারেন, বাট কলা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু গুটি গুটি থাকে, খেতে ভালো লাগে না। যার কারণে গরম অবস্থায় এইভাবে ছেঁচে নিবেন, বা চামিচ দিয়ে বাইরে নিবেন, বা ইদেই করে নিবেন। যাই হোক, যে মিক্স করার যেই থাকে এগুলা কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়েও নিতে পারেন, গ্লাস দিয়েও করে নিতে পারেন, যে কোনো দিয়ে করা যাবে আর কি। যাই হোক, আমি এগুলোকে থেতো করে নেওয়ার পরে কিছু মরিচ হাত দিয়ে কষলে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। যাই হোক, তারপর আমি একটু দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম কাঁচা মরিচ, হাত দিয়ে ডলে দেন এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি আমি। চাইলে আপনারা এখানে একটু লেবুও দিতে পারেন, এতে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, তারপর আমি এগুলো ভালো করে হাতে মেখে চটচায় ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পরে দেন এই তো হাতের সাহায্য দেখুন আমি কিভাবে করছি, ওইভাবে বল বল করে নিব। এইভাবেই করলে কিন্তু ডেকোরেটটা অনেক সুন্দর হয়, আর কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। প্রতিদিন কিন্তু এক টাইপের খাবার ভালো লাগে না, এক এক দিন মানে এক এক রকম করে, বিশেষ করে ডেকোরেটটা একটু অন্যরকম করে করলে খেতে কিন্তু ভালো লাগে। এর মধ্যে শাকটাও রান্না করা শেষ, এটা এখন রেখে দেন এই তো ভর্তাটা বানিয়ে নিলাম। যাই হোক, তারপর একটু বাহিরে আসলাম ভিডিও করার জন্য। যেহেতু আমাদের রুমে একটু আলোটা কমে আসে, লাইট যেহেতু গরমের কারণে একদম মানে কি বলে ছোট লাইট গুলো হয় করা, তো এর জন্য আলো একটু কম আসে, এর জন্য আমি বাহিরে এসে ভিডিও করছি। তো দেখেন এই যে, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার হলো এইভাবে ভর্তাটা ট্রাই করবেন, আর এইভাবে কে কে ভর্তা বানান কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।